ওয়ার্ল্ড নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অমৃতা। নজর রাখবো হেডলাইন্সের দিকে। ইরান আমেরিকা সংঘাত, তেহরানের পাশে আফগানিস্তান, ইরানের হয়ে যুদ্ধের হুমকি, ট্রাম্পকে যোগ্য জবাব দেয়া হবে, প্রয়োজনে পরমাণু যুদ্ধ, হুঁশিয়ারি তেহরানের। তারেকের শপথ গ্রহণ মঙ্গলবার, দক্ষিণ এশিয়ার সব রাষ্ট্রনায়ক আমন্ত্রিত। বাংলাদেশে জয়ী 4 সংখ্যালঘু প্রার্থী, হিন্দু 2, আরও 2 বৌদ্ধ প্রার্থী জয়ী। 2030-এ রমজান মাস বছরে দুবার, 11 দিন কমবে চন্দ্রবর্ষ। এবছর উত্তর গোলার্ধে কমবে রোজা রাখার সময়, বাড়বে দক্ষিণ গোলার্ধে। বালুচ সন্ত্রাসবাদীদের হাতে 17 পাক সেনা, পাকিস্তানে ফের আত্মঘাতী বিস্ফোরণ, মৃত 2, আহত বহু। খাইবার পাখতুনে থানার সামনে হামলা, দায় স্বীকার তেহরিকি তালিবান পাকিস্তানের। আসছে বিস্তারিত খবরে। 2030 সালে দুবার রমজান মাস আসবে, কমে যাবে চন্দ্রবর্ষের সময়। এবছর উত্তর গোলার্ধে রোজা রাখার সময় কমবে, দক্ষিণ গোলার্ধে বাড়বে রোজা রাখার সময়। 2030 সালে ইসলাম ধর্মের পবিত্র রমজান মাস পালিত হবে দুবার। মনে করা হচ্ছে 2030 সালের প্রথম রমজান শুরু হবে 5ই জানুয়ারি থেকে, দ্বিতীয়টি শুরু হবে 26শে ডিসেম্বর থেকে। 2030 সালে চন্দ্রবর্ষ 11 দিন কম হওয়ায় ওই বছর দুবার রমজান পালিত হবে। ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র মাস মাহে রমজান শুরু হয় চাঁদ দেখে। সৌদি আরবে প্রথম চাঁদ দেখে রমজানের ঘোষণা করা হয়, তারপর গোটা বিশ্বের বিভিন্ন দেশে সেই সূচি অনুযায়ী রমজান পালিত হয়। ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে 12 থেকে 15 ঘন্টা রোজা রাখতে হয়। এবছর চাঁদ দেখার উপর ভিত্তি করে 18 অথবা 19 তারিখ থেকে শুরু হবে পবিত্র মাহে রমজান। এবছর উত্তর গোলার্ধে বসবাসকারী বিশ্বের প্রায় 90% মানুষের জন্য রোজার সময় কিছুটা কম হবে। 2031 সাল পর্যন্ত সময় কমতে থাকবে। ইউরোপ ও আমেরিকার দেশগুলিতে ইসলাম ধর্মাবলম্বীদের প্রথম দিকে রোজা রাখতে হবে 12 থেকে 13 ঘন্টা। মাসের শেষের দিকে সেই সময় ধীরে ধীরে কিছুটা বাড়বে। ঠিক উল্টোটা হতে চলেছে দক্ষিণ গোলার্ধের মানুষদের জন্য। দক্ষিণ গোলার্ধের মানুষদের জন্য রোজার সময় অনেকটা বেশি থাকবে। চিলি, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলিতে বসবাসকারী ইসলাম ধর্মাবলম্বী মানুষদের দীর্ঘ সময় রোজা রাখতে হবে, প্রায় 14 থেকে 15 ঘন্টা তাদের রোজা রাখতে হবে, যদিও ধীরে ধীরে সেই সময় কমতে থাকবে। 1400 বছরেরও বেশি আগে এই রমজান মাসেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআনের প্রথম আয়াতগুলো প্রকাশ পেয়েছিল। তারপর থেকেই ইসলাম ধর্মাবলম্বীদের জন্য পবিত্র রমজান মাস পালন ও রোজা রাখার বিষয়টি বিশ্বজুড়ে পালিত হয়। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। বাংলাদেশে এবার নির্বাচনে 4 জন সংখ্যালঘু প্রার্থী জয়ী হয়েছেন। এর মধ্যে 2 জন হিন্দু, 1 জন চাকমা, তিনিও বৌদ্ধ, অন্য 1 জন বৌদ্ধ প্রার্থী জয় হয়েছে। কাল শপথ নেবেন তারেক। দক্ষিণ এশিয়ার সব দেশের কূটনীতিককে আমন্ত্রণ জানানো হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানে। দক্ষিণ এশিয়ার সব কূটনীতিককে শপথে আমন্ত্রণ জানালেন তারেক রহমান। সূত্রের খবর, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত সহ দক্ষিণ এশিয়ার সব দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারেক রহমান চাইছেন ভারত সহ সব দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে। চীন, ভারত, পাকিস্তান সব দেশই বিএনপির বন্ধু বলে জানিয়েছেন নেতারা। সম্ভবত শাহবাজ শরীফ থাকতে পারেন তারেকের শপথ গ্রহণ অনুষ্ঠানে। মঙ্গলবার শপথ নেবেন তারেক রহমান। নিয়ম অনুযায়ী বাংলাদেশের নির্বাচন কমিশনার নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করাবেন। বিরোধীদের সঙ্গে সুসম্পর্ক রাখতে চান বিএনপি চেয়ারম্যান। বিদেশ নীতির উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান। তারই মধ্যে বাংলাদেশে 32টা আসনে নতুন করে গণনা করার দাবি তুলেছেন জামাত নেতারা। তারা বলেছেন এইসব কেন্দ্রগুলোতে নির্বাচনে চুরি হয়েছে, ব্যালট চুরি করা হয়েছে, নতুবা আসন বাড়ত জামাতের। জামাত নেতারা বলেছেন গণনার সময় কারচুপি হয়েছে বলেই এভাবে ভোট পেয়েছেন বিএনপি নেতারা। জামাত এবার 31% ভোট পেয়েছে নির্বাচনে, বিএনপি পেয়েছিল 49% ভোট। জামাত বলেছে যদি কারচুপি না হতো তাহলে ভোটের হার বাড়তো তাদের। যদিও বাংলাদেশ নির্বাচন কমিশন বলেছে কোথাও কারচুপি হয়নি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ইরানে যদি আমেরিকা হামলা চালায় তাহলে ট্রাম্পকে ছেড়ে দেওয়া হবে না, হুমকি দিল তেহরান। ইরানের তরফ থেকে বলা হয়েছে প্রয়োজনে পরমাণু অস্ত্রের লড়াই হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনা বাড়াচ্ছেন আরব সাগরে। আমেরিকা আগে হামলা চালালেই জবাব দেবে ইরান, বললেন তেহরানের নিরাপত্তা কর্তা। তিনি বলেছেন ইরান তৈরি রয়েছে, প্রয়োজনে পরমাণু অস্ত্রের মোকাবিলা হবে, আমরা পুরো দমে তৈরি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপযুক্ত শিক্ষা দেব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাবতেই পারবেন না যে কি শিক্ষা তিনি পাবেন। ইরান জানিয়েছে সর্বত্র নজরদারি চালানো হচ্ছে। আমরা জানি ইরান অতিরিক্ত সেনা পাঠাচ্ছে, কিন্তু সেই সেনা মোকাবিলা করার ক্ষমতা আমাদের আছে। আমেরিকা জানিয়েছে তারাও পরিস্থিতির দিকে নজর রাখছে। ট্রাম্প বলেছেন এটা সম্ভবত বড় যুদ্ধ হতে চলেছে, এই যুদ্ধে জয়ী হবে আমেরিকা। ইসরায়েল অবশ্য জানিয়েছে ইরান থেকে সব ইউরেনিয়াম তুলে আনতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার এই নিয়ে কথা হয়েছে। তিনি চান সব ইউরেনিয়াম তুলে আনতে। আর ইরান বলেছে তারা আলোচনার রাস্তা খোলা রেখেছে, তবে তা হবে শুধুমাত্র পরমাণু নিয়ে কথা, এর বাইরে তেল নিয়ে কোনো আলোচনা হবে না। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ইরানে হামলা হলে আমেরিকার উপর পাল্টা হামলা চালাবে আফগানিস্তান, হুঁশিয়ারি দিল তালিবানরা। বলা হয়েছে বিশ্বের সব ইসলামিক দেশ ইরানের পাশেই থাকবে। এমনকি বাগরামে আমেরিকার সেনাঘাঁটি নিয়ে ট্রাম্পের সমালোচনা করেছেন তালিবান মুখপাত্র।
আমেরিকার সঙ্গে যদি যুদ্ধে নামে ইরান, তাহলে তেহরানকে সব ধরনের সাহায্য করবে আফগানিস্তান, বলেন আফগানিস্তানের তালিবান মুখপাত্র জাবিরুল্লাহ মুজাহির। তিনি বলেন, শুধুমাত্র কাবুল নয়, ইসলামিক দেশগুলো পাশে দাঁড়াবে তেহরানের। পশ্চিমের দেশগুলোর উচিত ইরানের পাশে দাঁড়ানো। মুজাহিদ বলেন, ইরান সাহায্য চাইলে সব ধরনের সাহায্যের জন্য তারা তৈরি রয়েছে। ইরানের সঙ্গে আমেরিকা যুদ্ধে জড়াতে পারে, এই সম্ভাবনা তৈরি হচ্ছে দিনের পর দিন। তালিবান মুখপাত্র আজ বলেছেন, পশ্চিম ও মধ্য এশিয়া অশান্ত করার চেষ্টা চালাচ্ছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পকে রুখে না দিলে ভয়ঙ্কর পরিস্থিতি হবে। একই সঙ্গে তারা সমালোচনা করেছে ইসরায়েল সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ব্যাংকে মুসলিমদের জমি রেজিস্ট্রি করে নেবেন ইহুদিরা, তা নিয়ে আইন পাশ হয়েছে। এর তীব্র নিন্দা করেছে সৌদি, পাকিস্তান, ইরাক, মিশর, তুরস্ক। আফগানিস্তান কড়া নিন্দা করে বলেছে, এই ধরনের ঘটনা মানবতা বিরোধী। যদি ইসরায়েল চায় ওয়েস্ট ব্যাংকের দখল নিতে, তাহলে ভয়ঙ্কর পরিণতি হবে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন তালিবান মুখপাত্র। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন আফগানিস্তানের বাগরামে ঘাঁটি তৈরি করতে। আসলে তার উদ্দেশ্য ছিল ইরান ইরাককে চাপে রাখা, কিন্তু আফগানিস্তান সেই সিদ্ধান্ত মেনে না নেওয়ায় আফগানিস্তানের উপর ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। এখন সময় বিরতি, নজর রাখুন পূবের কলম ডিজিটাল। বিরতির পর পাকিস্তানের খাইবার পাখতুনে ফের আত্মঘাতী হামলা চালালো সন্ত্রাসবাদীরা। তেহরিকি তালিবান পাকিস্তান এই হামলা চালিয়েছে বলে দাবি পাক সেনার। এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে একজন শিশু। আহত হয়েছেন বেশ কয়েকজন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে বালুচ সন্ত্রাসবাদীদের হাতে 17 জন পাক সেনা বন্দী রয়েছে বলে দাবি করেছে বালুচ লিবারেশন আর্মি। ওয়ার্ল্ড নিউজ এখন এই পর্যন্ত। দেখতে থাকুন পূবের কলম ডিজিটাল। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।